ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি জানার চেষ্টা করব সেটা হচ্ছে কীভাবে আমরা ডুয়েল কারেন্সি কার্ড করতে পারি উইদাউট পাসপোর্ট। আমরা চেষ্টা করব আজকে একটা ভার্চুয়াল কার্ড নেওয়ার জন্য, যেটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ফুল প্রসেসটা আজকের ভিডিওতে কভার করা ট্রাই করব। সো এটার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে আমরা সর্বপ্রথম হচ্ছে রি.পে নামে একটা অ্যাপস ইনস্টল করব। রি.পে এই এক্স্যাক্ট যেই অ্যাপসটা এখানে রয়েছে, আমরা এই অ্যাপসটাকেই ইনস্টল করব। ইনস্টল করার পর এই অ্যাপসটাতে আমরা অ্যাকাউন্ট করব অ্যান্ড ভেরিফাই করব। সো আমাদের একটু সময় লাগছে এটা ইনস্টল হওয়ার জন্য। ইনস্টল হওয়ার সময়টুকু আমরা ভিডিওটা পজ করে রাখছি এবং ইনস্টল হওয়ার পর আমরা কন্টিনিউ করব। ওকে, অলরেডি আমাদের রি.পে যে অ্যাপসটি রয়েছে এটা ইনস্টল হয়েছে। সো আমরা এটাকে ওপেন করছি। ওপেন করার পর আমরা সাইন আপ করব। যেহেতু আমাদের এখন পর্যন্ত রি.পেতে কোনো অ্যাকাউন্ট নেই, সো আমরা সাইন আপ করব। লগ ইন তখনই ব্যবহার করা হয় যখন আমাদের কোনো এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকে এবং সেটাকে আমরা লগ ইন করে ব্যবহার করতে চাচ্ছি, তখন আমরা লগ ইন ইউজ করব। অ্যান্ড যখন আমাদের কোনো অ্যাকাউন্ট নেই এক্সিস্টিং, ওটাকে আমরা নতুন করে ক্রিয়েট করার জন্য সাইন আপে ক্লিক করে আমরা অ্যাকাউন্টটা করব। সো আমরা এখানে সাইন আপে ক্লিক করছি। ওকে, সাইন আপ ক্লিক করার পর আমাদের সর্বপ্রথম ইমেইল দেওয়ার একটি জায়গা থাকবে, যেখানে আমরা ইমেল অ্যাড্রেসটি দিব। আমরা এখানে ইমেল অ্যাড্রেস অলরেডি টাইপ করেছি। আমরা আমাদের প্রাইভেসির কারণে ইমেল অ্যাড্রেসটা ব্লার করা আছে। আপনি আপনার যে নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসটি রয়েছে, যেটা দিয়ে আপনি রি.পে করতে চান, অবশ্যই এমন কোনো ইমেল অ্যাড্রেস এখানে ব্যবহার করতে হবে যেটা পরবর্তীতে আবার আপনি লগ ইন করে এটাকে ব্যবহার করতে পারবেন। কারণ যে কোনো সময় এটা লগ আউট হয়ে যেতে পারে এবং এই ইমেল অ্যাড্রেসটা সকল সময় আপনার প্রয়োজন হবে। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি এখানে একটা রেফারেল কোড ইউজ করতে পারেন। আপনি রেফারেল কোড ইউজ করলে অ্যাকচুয়ালি কী হবে, আপনি যদি রেফারেল কোড ইউজ করেন তাহলে আপনি $5 এক্সট্রা পাবেন আপনার এই রি.পে অ্যাকাউন্টটাতে এবং যে কার্ডটি রয়েছে সেটাতে। যদি রেফারেল কোডটা আপনি ইউজ না করেন তাহলে এই $5 পাবেন না। সো আপনার যদি এই $5 নেওয়ার ইচ্ছা থাকে, জাস্ট একটি রেফারেল কোড যেটা লেখা রয়েছে এটার উপর একটা ক্লিক করলে এখানে নতুন একটা অপশন চলে আসবে। অ্যান্ড এখানে আমাদের যে রেফারেল কোডটি রয়েছে সেটা আমরা এখানে এন্টার করব। এন্টার করার পর জাস্ট এখানে আমাদের হচ্ছে একটা চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সটে যাবার পর আপনার যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে এই ইমেল অ্যাড্রেসে একটা মেইল আসবে, এখানে যেখানে কনফার্মেশন কোড দেওয়া থাকবে এই কোডটি আপনাকে সাবমিট করতে হবে। অ্যান্ড সাবমিট করার পর আপনি নেক্সট করবেন। ওকে, যেই কনফার্মেশন কোডটি রয়েছে এই কোডটি দেওয়ার পর আপনি যখন নেক্সটে আসবেন, নেক্সটে আসার পর আপনাকে এখানে পাসওয়ার্ড টাইপ করতে হবে। পাসওয়ার্ডের কিছু কন্ডিশন রয়েছে, এখানে 5টি কন্ডিশন। সর্বপ্রথম যে কন্ডিশনটি রয়েছে সেটা হচ্ছে সর্বনিম্ন আপনার 8টি এবং সর্বোচ্চ 32টি ক্যারেক্টারের মধ্যে আপনাকে পাসওয়ার্ডটা সিলেক্ট করতে হবে। এবং এখানে বলছে অ্যাটলিস্ট 1 আপার কেস, অর্থাৎ সর্বনিম্ন একটি ক্যারেক্টার আপনাকে বড় হাতের ব্যবহার করতে হবে, সর্বনিম্ন একটি ছোট হাতের ব্যবহার করতে হবে, সর্বনিম্ন একটি নাম্বার ব্যবহার করতে হবে এবং সর্বনিম্ন একটি ক্যারেক্টার আপনাকে স্পেশাল ক্যারেক্টার যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে ব্যবহার করতে হবে। সো আমরা আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়ে দেন কন্টিনিউ করছি। ওকে, দেন আমাদের যেই পাসওয়ার্ডটি রয়েছে তাদের কন্ডিশনের সঙ্গে ম্যাচ করে রেখে আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে পাসওয়ার্ডটি দিয়ে। দেন আমরা এখান থেকে সাইন আপ যেই বাটনটি রয়েছে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি দেখতে পাচ্ছেন ইউ রিসিভড এ $5 স্পেন্ডিং ক্রেডিট। তার মানে আপনাকে $5 দিয়েছে, যেটা আপনি ব্যবহার করতে পারবেন। আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আপনি ভেরিফাই করতে পারবেন এবং অ্যাকাউন্টটা অবশ্যই আপনাকে ভেরিফাই করতে হবে। এখানে ভেরিফাইয়ের একটা অপশন দেওয়া আছে। সো নর্মালি আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে আমাদের যেটা বলবে সেটা হচ্ছে বাইন্ড ফোন। সো আমাদেরকে আমাদের যে ফোন নাম্বারটি রয়েছে এটা দিতে হবে। এটা দেওয়ার আগে আপনার ইমেইলে একটা কনফার্মেশন কোড আসবে। অ্যাকচুয়ালি আপনি নিজেই কি কোনো ফোন নাম্বার অ্যাড করতে চাচ্ছেন নাকি অন্য কেউ করছে? যদি আপনি করতে চান তাহলে তো অবশ্যই আপনার কাছে ইমেল অ্যাড্রেসটি আছে এবং কোডটি পাবেন। সো এখানে কোডটা ভেরিফাই করার মধ্য দিয়ে আপনি পরবর্তী স্টেপে গিয়ে আপনার ফোন নাম্বারটা অ্যাড করতে পারবেন। ওকে, আমরা কোডটি দিয়ে কনফার্ম করার পর আমাদেরকে এখানে ফোন নাম্বারটি দেওয়ার চেষ্টা করছে, বলছে এখানে ফোন নাম্বারটি দিতে। সো আমরা এখানে আমাদের যে ফোন নাম্বারটি রয়েছে এটা টাইপ করে দিচ্ছি। এইটা টাইপ করার পর জাস্ট এটাকে কনফার্ম করতে হবে। ওকে, সো আমরা কনফার্ম করলাম। কনফার্ম করার পর বলছে যে ওরা যে অথেন্টিকেশন কোডটি পাঠাবে এটা কি হোয়াটসঅ্যাপে দিবে নাকি এসএমএসে দিবে, আপনি কোনটাতে কমফোর্টেবল। আপনি যেটাতে কমফোর্টেবল জাস্ট আপনি সেটা জাস্ট একটু সিলেক্ট করতে হবে। ওকে, সো আমরা আমাদের জায়গা থেকে হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করছি। হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করার পর সামথিং 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড আসবে এবং এই কোডটা এখানে দিয়ে কনফার্ম করতে হবে।
সো আমরা আমাদের কোডটি দিয়ে ভেরিফাই করলাম, ভেরিফাই করার সাথে সাথে আমাদের নাম্বারটি ভেরিফাই হয়েছে। এবার আসছে ভেরিফাই ইউর আইডেন্টিটি, এতক্ষণ ছিল ভেরিফাই ইউর ফোন, সো আমরা এখন আবার ভেরিফাইতে ক্লিক করছি। এবার আমাদের আইডেন্টিটিটা কনফার্ম করতে হবে। এখন বলছে আপনি কোন দেশে থাকেন বা আপনার ন্যাশনালিটি কোনটা। সো আমরা এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে নিচ্ছি, বিকজ আমরা বাংলাদেশি। বাংলাদেশটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে নেক্সটে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পর এবার আপনাকে বলছে পার্সোনাল ইনফরমেশান, আপনার এনআইডি কার্ডে দেয়া নাম আপনি ফুলফিল করবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ডকুমেন্ট টাইপ, আইডি নাম্বার। ডকুমেন্ট টাইপে আপনি এখানে কিছু ডকুমেন্টস টাইপ পাচ্ছেন, সেটা হচ্ছে পাসপোর্ট চাইলে আপনি সাবমিট করতে পারেন, আপনি চাইলে আইডি কার্ডটা সাবমিট করতে পারেন, আপনি চাইলে ড্রাইভিং লাইসেন্সটা সাবমিট করতে পারেন। আপনার অ্যাকচুয়াল এই মুহূর্তে কোন কার্ডটি অ্যাভেলেবেল আছে, যেটি অ্যাভেলেবেল রয়েছে যেই ডকুমেন্টটি, সেই ডকুমেন্টটি অবশ্যই আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এবং অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, যে কার্ডটি আপনি ব্যবহার করছেন সেটার কোনো ভ্যালিডিটি ডেট আছে কি না, এক্সপায়ার হয়ে গেলে সেটি আপনি ব্যবহার করতে পারবেন না। সো আমরা যেহেতু এনআইডি কার্ডটা ইউজ করব, আমরা এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করছি। এখান থেকে বাকি যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো ফুলফিল করার পর আমরা আবার ফিরে আসছি। ওকে, আমাদের প্রাইভেসির কারণে আমরা জাস্ট আমাদের যে ইনফরমেশনটি রয়েছে এগুলো ব্লার করে রেখেছি, এবং আপনারা সব কিছু ফুলফিল করার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের এবার কিছু কনফার্মেশন প্রয়োজন আছে, যেমন এখানে বিষয় রয়েছে যে আপনার এনআইডি কার্ডটা এখানে স্ক্যান করতে হবে, এটার পাশাপাশি আপনার ফেসটা স্ক্যান করতে হবে। তার আগে আপনাকে এখান থেকে যে কোশ্চেনটা করছে, আপনি কি সরাসরি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বাসিন্দা নাকি আদার্স কোনো কান্ট্রি। সো আমরা যেহেতু আমেরিকার বাসিন্দা না, আমরা এখান থেকে অল কান্ট্রিজ এক্সপেক্ট আপনার হচ্ছে ইউএসএ, এটা আমরা কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পর এখানে যেটা বলছে, আমাদের অলরেডি প্রোফাইল যে ডিটেলসটা রয়েছে এটা অলরেডি সাবমিট করেছি। এরপর যেটা রয়েছে আইডেন্টিটি কনফার্মেশন করতে হবে ডকুমেন্ট দিয়ে, তারপর হচ্ছে সেলফিটা আমাদেরকে দিতে হবে। সো এটার জন্য আমরা সামথিং কিছু যতক্ষণ পর্যন্ত আমাদের এনআইডি কার্ডে স্ক্যান করছি, এরপর আমাদের ফেস যেটা স্ক্যান করছি এটা ব্লার থাকবে। সো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এই কাজগুলো করে নেবেন। কন্টিনিউ। ওকে, এখানে কন্টিনিউ করার পর আমাদের কান্ট্রিটা রয়েছে, আমরা যেহেতু এনআইডি কার্ডটা সিলেক্ট করেছিলাম, সো আমরা আইডি কার্ডটা সিলেক্ট করলাম। দেন এগেন আমাদেরকে ক্যামেরাটার অ্যাক্সেস দিতে হবে। ক্যামেরাটা অ্যাক্সেস দেওয়ার পর আমাদের ব্যাক সাইডের ক্যামেরাটা আসবে, অ্যান্ড এখানে আমাদের ক্যামেরা থেকে আমরা যেটা এনআইডি কার্ডটা রয়েছে এই এনআইডি কার্ডটার পিকচার তুলব, এবং এনআইডি কার্ডটা পিকচার তোলার পর আমরা এইটাকে সাবমিট করতে পারি ডকুমেন্ট রিডেবল, অর যদি রিডেবল না হয়ে থাকে তাহলে আমরা রিটেক করতে পারি। যেহেতু আমাদের রিডেবল, সো আমরা এটাকে পিকচার কাউন্ট করলাম। দেন ব্যাক সাইডের যে পিকচারটা রয়েছে এটার ছবি তুললাম আমরা। ছবি তোলার পর এটাও আমরা রিডেবল হিসাবে কাউন্ট করলাম, বিকজ যেহেতু এটা আমাদের খুব ক্লিয়ারলি এনআইডি কার্ডের যে ছবিগুলো এটা দেখা যাচ্ছে। দুইটা পিকচার আপলোড করার পর গিয়ে আপনাকে কন্টিনিউ করে সেলফিটা দিতে হবে। সেলফিটা দেওয়ার পর এটা ভেরিফিকেশন কনফার্ম হবে। সো আমরা কিছুক্ষণের জন্য সেলফিটা দিয়ে নিচ্ছি, দেন এরপরে আমরা ফিরে আসছি। ওকে, সকল ডকুমেন্ট প্রপারলি সাবমিট করার পর এখানে দেখাচ্ছে আন্ডার রিভিউ, অ্যান্ড এই আন্ডার রিভিউটা কিছুক্ষণ পর হয়তো এটাকে অ্যাকসেপ্ট করবে অথবা এটাকে রিজেক্ট করে দিবে। ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। অ্যান্ড যেটা বলছে অ্যাথেন্টিকেশন অ্যাপ্রুভড, অ্যান্ড এটা অলরেডি আমাদের যে ভেরিফিকেশনটা ছিল এটা অলরেডি অ্যাপ্রুভ করে ফেলেছে। এখন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড। আমরা যদি একটু অ্যাকাউন্টে গিয়ে আপনাদেরকে দেখাই, এটা উপরে আমরা দেখতে পাচ্ছি অলরেডি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। আমাদের জাস্ট ভেরিফিকেশন করতে 30 সেকেন্ডস লেগেছে। এখন এই যে অ্যাকাউন্টটি আমরা করলাম এইটার মাধ্যমে আমরা সকল ধরনের ডলার লেনদেন করতে পারবো, আমরা এখান থেকে কার্ড ব্যবহার করতে পারবো। বাট এই যে কার্ডটা আমরা এখান থেকে পারচেস করব, এই কার্ডটা পারচেস করতে আমাদের মিনিমাম $10 লাগবে, যেটা আপনার এই $5 বাইরে থাকতে হবে। অর্থাৎ আপনি যদি এখন $5 ডিপোজিট করেন, $10 মোট হয়, সেটা দিয়ে করতে পারবেন না। আপনাকে আগে থেকে $10 ডিপোজিট করে একটা কার্ড নিয়ে দেন $15 হবে, এবং এই $15 থেকে $10 কার্ডটা পারচেস করবেন, $5 থেকে যাবে, এই $5 আপনি ব্যবহার করতে পারবেন। সো এটার জন্য সর্বপ্রথম আমাদের এখন যে কাজটা সেটা হচ্ছে এখানে এই অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে। এখন ডিপোজিটটা আমরা কীভাবে করব? এটা ডিপোজিট করার জন্য এই মুহূর্তে আমাদের আদার্স অন্য একটি অ্যাপ এবং অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে, যে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এই অ্যাকাউন্টটাতে ডলার আনবো এবং ডিপোজিট করে এটা থেকে ব্যবহার করব। সেই অ্যাকাউন্টটা সেটা হচ্ছে বাইন্যান্স। সো আমরা এখন একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এটাকে ভেরিফাই করব, এবং রেডি করার পর বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার লোড করব, এবং সেই ডলারটাকে আমাদের রিডট পেতে কনভার্ট করে নিয়ে আসতে হবে, এবং পরবর্তীতে এই ডলারটাকে আমরা প্রপারলি সব জায়গাতে ব্যবহার করতে পারবো থ্রু এ কার্ড। সো আমরা আপাতত ভিডিওটা পজ করছি এবং সেকেন্ড ভিডিওতে চলে যাব একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটাকে ভেরিফাই করার জন্য।
ওকে, হ্যালো এভরিওয়ান, আমরা আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। এখন আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটাকে ভেরিফাই করতে পারি। সো এটার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটা প্লে স্টোরে গিয়ে বাইন্যান্স যে অ্যাকাউন্টটি রয়েছে এই বাইন্যান্স অ্যাকাউন্টটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। সো এটার জন্য আমরা বাইন্যান্স যেই অ্যাপসটি রয়েছে এটাকে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হওয়ার জন্য কিছুক্ষণ সময় লাগছে। এই সময়টুকু আমরা ভিডিওটাকে পজ করে রাখছি এবং এই অ্যাপসটা ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছে আবার ফিরে আসবো। সো সে পর্যন্ত অপেক্ষা করুন। ওকে, ঠিক আছে, আমাদের বাইন্যান্স যে অ্যাপটি রয়েছে এটা অলরেডি ইনস্টল হয়েছে। সো আমরা এটাকে ওপেন করব। ঠিক সিমিলার ওয়েতে যেভাবে করে আমরা রিডট পে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সাইন আপ থেকে, সো আমাদের এভাবে করে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। অ্যাকচুয়ালি আপনি কি আপনার বিষয়ে কিছু কথা ওদেরকে বলতেছে। সো আই এম নিউ এ ক্রিপ্টো, আমরা ক্রিপ্টোতে প্রথম টু ক্রিপ্টো। সো আমরা এটা ফার্স্ট এটা যেটা ছিল এটাকে সিলেক্ট করে নিলাম। এখন আমাদেরকে বলছে ওয়েলকাম টু বাইন্যান্স। হ্যাঁ, তার মানে আমরা যে ফার্স্ট এটা সিলেক্ট করছি, অর্থাৎ আমি আগে ছিলাম না, এখন লগ ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, এরকম কিছু একটা সিলেক্ট করছি, যার কারণে আমাদেরকে সাইন আপে অলরেডি নিয়ে আসছে। সো এই সাইন আপে এসে আমরা দুইটা জিনিসের যে কোনো একটি দিয়ে কন্টিনিউ করতে পারি, সেটা হচ্ছে আমাদের ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস। সো আমরা প্রথমে ফোন নাম্বারটা দিয়ে ট্রাই করছি। দিন শেষে আপনাকে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দুইটাই ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটাকে চালাতে হলে। তো আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি ব্যবহার করছি। অবশ্যই নাম্বারটি অলওয়েজ যেই নাম্বারটি আপনার অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। অ্যান্ড নাম্বারটি দেওয়ার পর আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে। এই ভেরিফিকেশন কোডটা দিয়ে এটাকে ভেরিফাই করতে হবে। এটা ভেরিফাই করার পরে গিয়ে আপনাকে ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। সো আমাদের কোডটা আসার আগ পর্যন্ত আমরা একটু ওয়েট করছি, সে পর্যন্ত অপেক্ষা করবেন। ওকে, আমাদের যে কনফার্মেশন কোডটি ছিল, কোডটি দেওয়ার সাথে সাথে আমাদের পরবর্তী স্টেপে নিয়ে আসে, যেখানে বলছে ক্রিয়েট এ পাসওয়ার্ড। অ্যান্ড আমাদের এখানে পাসওয়ার্ডটা টাইপ করতে হবে। ঠিক সিমিলার ওয়েতে এখানে বলছে সর্বনিম্ন 8টি ক্যারেক্টার এবং সর্বোচ্চ আপনি 128টি ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন। অ্যাটলিস্ট 1 নাম্বার ব্যবহার করতে হবে এবং অ্যাটলিস্ট 1 আপার কেস ইউজ করতে হবে। সো আমরা আমাদের যেই পাসওয়ার্ডটি দিব সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিয়েছি। পাসওয়ার্ডটি টাইপ করে দেওয়ার পর দেখেন ওদের যেই কন্ডিশনগুলো ছিল সেগুলো ফুলফিল হয়েছে। আমরা এখান থেকে নেক্সটে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে। আমাদের কি কোনো ইনভাইটর আছে কি না এটা আমাদেরকে বলছে। সো আমরা এখান থেকে ইয়েস ক্লিক করব এবং আমাদের যে রেফারেল কোডটি রয়েছে আমরা এখানেও সিমিলার একটা রেফারেল কোড ইউজ করার চেষ্টা করব। ওকে, ঠিক আছে। সো আমরা এখানে যে রেফারেল কোডটি রয়েছে এই রেফারেল কোডটি ইউজ করছি। এই রেফারেল কোডটি যদি আপনি ব্যবহার করেন তাহলে এক্সট্রা কিছু কারিকুলাম পাবেন এবং কিছু এক্সট্রা ফিচার্স পাবেন যেগুলো আপনাকে খুব বেশি হেল্প করবে। অ্যান্ড আপনি যখন $100 ব্যবহার করবেন বা খরচ করবেন তখন আপনি এখান থেকে কিছু এই রেফারেল কোডটা ব্যবহার করার জন্য আরও এক্সট্রা কিছু বোনাস পাবেন। আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা অপশনাল হিসাবে আছে। সো আমরা এইটা ভিডিওতে দেখতে পাচ্ছেন রেফারেল কোডটি। এটার পাশাপাশি আমরা যে ভিডিওটি রয়েছে ভিডিওটির কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে রেফারেল কোডটি দেওয়ার চেষ্টা করবো এবং দিয়ে দিব ইনশাআল্লাহ। সো আমরা রেফারেল কোডটা দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটে যাচ্ছি। ওকে, নেক্সটে যাওয়ার পর আমাদের অ্যাপস থেকে বের করে দিয়েছে। আমরা যদি আবার আরেকটু যাওয়ার চেষ্টা করি, আমরা একটু জাস্ট অ্যাকাউন্টটা লগ ইন করবো। সো লগ ইন করার জন্য এখানে আমাদের যে নাম্বারটি রয়েছে আমরা সেই নাম্বারটি ব্যবহার করব। নাম্বার এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম এই নাম্বার পাসওয়ার্ডটি দিয়ে আমাদের অ্যাকাউন্টটি আমরা লগ ইন করে নিব। সো লগ ইন করা পর্যন্ত ভিডিওটা যেহেতু অনেক বেশি লং হয়ে যাচ্ছে আমরা একটু পজ করে রাখছি। লগ ইন করার পর আবার ফিরে আসছি। ওকে, আমরা এবার অ্যাকাউন্টটি লগ ইন করার সাথে সাথে আমাদেরকে বলছে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাইড করুন। সো আমরা ভেরিফাই করার জন্য রেডি। আমাদের উপরে রেসিডেন্স অ্যান্ড হচ্ছে ন্যাশনালিটি দুইটাই বাংলাদেশ দেওয়া আছে। আপনার যদি আদার্স কোনো কান্ট্রি দেওয়া থাকে তাহলে আপনি চেঞ্জ করে বাংলাদেশ করে নিতে পারেন। এরপর আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে এখানে সাবমিট করতে হবে। আমরা আমাদের প্রাইভেসির কারণে আমরা এইগুলাকে ব্লার করে রাখছি। আপনারা আপনাদের যে এনআইডি কার্ডের নাম্বারটি রয়েছে সেটা হতে পারে 10 ডিজিট অথবা 17 ডিজিট অথবা 16 ডিজিট, সেটা আপনার এনআইডি কার্ডের উপর ডিপেন্ড করে। আপনার যত ডিজিটই হোক আপনি এটাকে এখানে টাইপ করে দিবেন। টাইপ করার পর নিচে থাকবে আপনার হচ্ছে ফুল নেম। আপনার এনআইডি কার্ডে দেওয়া যে নামটি রয়েছে সেই নামটা ফুললি এখানে টাইপ করে দিবেন। ফার্স্ট নেম এবং লাস্ট নেম কিন্তু এখানে নেই আমাদের রিডট পের মতো। তারপরে এখানে রয়েছে ডেট অফ বার্থ। সর্বপ্রথম রয়েছে হচ্ছে আপনার ডেট অফ ইয়ার, অর্থাৎ আপনার যে জন্ম সালটি রয়েছে সেই সালটি ব্যবহার করতে হবে। তারপরে এখানে আপনার হচ্ছে যেই ডেট অফ বার্থে যেই মান্থ আছে, ডেট অফ মান্থ, এই ডেট অফ মান্থটা এখানে শেয়ার করতে হবে এবং সর্বশেষ হচ্ছে ডে। এখানে হচ্ছে একটু উল্টাভাবে দেওয়া আছে, ইয়ারটা আগে দেওয়া আছে, মান্থটা দেওয়া আছে, তারপর হচ্ছে ডেটা দেওয়া আছে। সেই হিসাবে আমরা এগুলোকে ফুলফিল করার পর আমরা এখান থেকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিতে হবে। আমরা অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি।
যদি আমরা একটু অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের এখানে হচ্ছে সর্বপ্রথম আপনার যে কোনো আপনি যেখানে থাকেন ওই জায়গাটার নাম লিখে দিলেই হচ্ছে। আমরা এখানে লিখে দিচ্ছি আমাদের যেই এরিয়াটা রয়েছে, পুরা ঢাকা বাংলাদেশ। ওকে, সো এটার পরে রয়েছে পোস্টাল কোড, এটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, চাইলে স্কিপও করতে পারেন। সো আমরা আমাদের জায়গা থেকে আমাদের পোস্টাল কোড যেটা রয়েছে এটা ইউজ করছি। সর্বশেষ সব কিছু ঠিকঠাক থাকলে দেন আমরা এখান থেকে কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পর আমাদেরকে নেক্সট স্টেজে নিয়ে আসে এবং আমাদের সরাসরি লাইভনেস চেক করতে বলছে, অর্থাৎ আমাদের ফেসটা একটু নেওয়ার চেষ্টা করবে ওরা, ফেসটা নিয়ে কনফার্ম হওয়ার ট্রাই করবে। সো আমরা এখান থেকে ফেসটা যতক্ষণ পর্যন্ত ভেরিফাই করব, আমরা আপাতত ভিডিওটা স্টপ করে রাখছি এবং ফেসটা ভেরিফিকেশন করার পর আবার ফিরে আসছি। ওকে, আমাদের এখানে এনআইডি কার্ডটা ক্যামেরাতে এনে সাবমিট করার প্রয়োজন হয়নি, শুধুমাত্র এনআইডি কার্ডের সকল ডকুমেন্ট দেওয়ার পর এবং ফেসের যেই রেকর্ডিংটা রয়েছে এটা দেওয়ার পর আমাদের ভেরিফিকেশনটা কন্টিনিউ হচ্ছে এবং আন্ডার রিভিউতে আছে। সো আমরা যদি গো টু হোম পেজে যাই তাহলে আমাদেরকে বলছে ইউ হ্যাভ লিমিটেড অ্যাক্সেস টু সাম সার্ভিসেস আনটিল ইউর আইডেন্টিটি ভেরিফিকেশন রিভিউ ইজ কমপ্লিটেড। যতক্ষণ না পর্যন্ত আপনার যে আইডেন্টিটিটা রয়েছে এটা ভেরিফিকেশন না হচ্ছে, কমপ্লিট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি সকল ফিচার্সগুলো ব্যবহার করতে পারবেন না, লিমিটেশনের মধ্যে থাকতে হবে। সো আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে কিনা আমরা কীভাবে চেক করবো, এটার জন্য উপরে বা সাইডে যে 3 ডট আইকনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে দেখেন এইখানে একটা জিনিস লেখা আছে পেন্ডিং, অর্থাৎ এটা হচ্ছে ভেরিফিকেশন পেন্ডিংয়ে আছে। আমরা চাইলে আমাদের অ্যাকাউন্টটা ভিউ করতে পারি। ভিউ করার পর এখানে আমাদের ভিআইপি কোনো সাবস্ক্রিপশন নেওয়া আছে কিনা, এটা নেওয়া নেই, এটা রেগুলার হিসেবে আছে এবং ভেরিফিকেশনটা পেন্ডিং আছে। যখন আমাদের এই ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে, ভেরিফাই করবে অথবা ডিক্লাইন করবে, এটা আমরা এখানে দেখতে পারবো। যেহেতু এখানে পেন্ডিং আছে, কমপ্লিট হলে ভেরিফাইড লেখা আসবে, আর যদি ডিক্লাইন থাকে তাহলে ডিক্লাইন যদি করে দেয় তাহলে এখানে ডিক্লাইন লেখা আসবে। সো ডিক্লাইন করে দিলে আমাদেরকে আবার ভেরিফাই করা ট্রাই করতে হবে, অ্যান্ড যদি ভেরিফাই করে তাহলে আমাদের অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। সো আমরা আপাতত ওয়েট করছি ভেরিফিকেশনটা কমপ্লিট হওয়ার জন্য। কমপ্লিট হওয়ার পর বাকি প্রসেসটা আমরা মেনটেন করবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। সো আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা অলরেডি ভেরিফাইড হয়ে গিয়েছে। জাস্ট আমরা একটু দেখানোর জন্য আবার একটু আমাদের প্রোফাইলটাতে ভিজিট করছি। আমরা উপরে বা সাইডে যেই 3 লাইন অপশনটি রয়েছে সেখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে এটা অলরেডি ভেরিফাইড দেখা যাচ্ছে। সো আমাদের অ্যাকাউন্টটা দুইটাই রেডি, রি.পে প্লাস বাইন্যান্স অ্যাকাউন্ট দুইটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এবং ভেরিফাইড হয়ে গিয়েছে। এখন আমাদের সেকেন্ড প্রসেসটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম বাইন্যান্স অ্যাকাউন্টে ডলারটা লোড করতে হবে। আমরা দেখতে পাচ্ছি রাইট নাও আমাদের কোনো প্রকার ডলারটা এখানে নেই, কোনো প্রকার টাকাও নেই এখানে। হ্যাঁ, সো এইটা হচ্ছে আমাদেরকে এই মুহূর্তে অ্যাড করতে হবে। এইটা অ্যাড করার সিস্টেমটা এবং বাকি যে প্রসেসটা রয়েছে এটা নিয়ে আমরা সেকেন্ড আরেকটা ভিডিও করছি। সো সে পর্যন্ত অপেক্ষা করবেন। ওকে, আমরা যেহেতু এখন অ্যাকাউন্টে ফান্ড অ্যাড করব, এখানে আমাদেরকে দেখাচ্ছে ডিপোজিট ইউর ফার্স্ট ক্রিপ্টো অ্যাডভান্স। সো ওরা জানে যে এখন পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে কোনো প্রকার টাকা নেই বা ডলারটা নেই। সো এটার জন্য আমাদেরকে অ্যাড করতে বলছে। এই ডলারটা অ্যাড করার সময় অবশ্যই আপনাকে খুব বেশি সতর্ক থাকতে হবে। দেখেন আমরা অ্যাড ফান্ডে ক্লিক করার পর আমাদেরকে এখানে কিছু অপশন দিচ্ছে, যেমন হচ্ছে বাই উইথ ভিডিটি, রিসিভড ভিয়া পে, ডিপোজিট ক্রিপ্টো, অনেকগুলো অপশন রয়েছে। সো এই যে এখানে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে P2P, সবসময় আমরা চেষ্টা করব P2Pর মাধ্যমে ডলারটা ডিপোজিট করার জন্য। বাকি যদি আপনার আদার্স কোনো সোর্স থেকে থাকে, কোনো ক্লায়েন্ট বা আদার্স কেউ, তাহলে আপনি তার কাছ থেকে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। সো এখন এই যে P2Pটা আপনি সর্বপ্রথম অবস্থাতে এখানে অ্যাড ফান্ডের অপশনটা রয়েছে এটার জন্য পাচ্ছেন, বাট একবার যদি ডিপোজিট করেন তাহলে এখানে আর এই অ্যাড ফান্ডের অপশনটা আপনি পাবেন না। সেক্ষেত্রে কী করবেন, উপরে বা সাইডে যেই আপনার ফ্রি লাইনটি রয়েছে এই ফ্রি লাইনের উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর প্রোফাইলের যে অপশনটা আমাদের আসছে এখানে দেখেন রিকমেন্ডেড P2P নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এই P2Pতে ক্লিক করলে আমাদেরকে P2Pতে নিয়ে যাবে এবং বলছে হ্যাভ ইউ ট্রাইড উইথ P2P বিফোর ট্রাইড। সো আই এম নট নিউ টু P2P। সো আমরা যেহেতু নিউ P2P, সো আমরা নিউতে যেতে পারি অথবা আমরা এক্সপিরিয়েন্স আছে এমন কিছু বলতে পারি, সমস্যা নেই, আপনাদের যেটা ইচ্ছা। সো আমরা নো দিলাম। নো দেওয়ার পর আপনাকে এখানে কিছু নোটিশ দেখাবে, আপনি সম্পূর্ণ এটা পড়ে নেবেন, পড়ে জাস্ট এটাকে টিকমার্ক করে কনফার্ম করবেন। এখন আপনি বাই করতে চাচ্ছেন নাকি সেল করতে চাচ্ছেন। চলে আপনি এই যে বাই করবেন, কত ডলার বাই করবেন, কত টাকার মধ্যে বাই করবেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। সো আমরা যেহেতু $10, ওকে আমরা $11 বাই করব। এটা ওকে
আমরা ইউএসডিটিতে নিচ্ছি, হ্যাঁ, আমরা ডলারের টাকাতে নিচ্ছি না। এখানে কিছু বিষয় আছে, দেখেন আমরা একটু দেখাই। যখন এখানে বিডিটি অর্থাৎ আপনি কত টাকার ডলার কিনবেন, আর যখন আপনি চেঞ্জ করতে চান যে না আমি টাকার ডলার হিসাবে কিনবো না, আমি এতগুলো ডলারই কিনবো, তখন জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ইউএসডিটি হয়ে যাবে, এবং যখন ইউএসডিটি হবে তখন আপনি এখানে ডিরেক্টলি কত ডলার কিনতে চাচ্ছেন সেটা এখানে উল্লেখ করতে পারবেন। সো আমরা এখানে উল্লেখ করছি $11 আমরা পারচেস করবো, অ্যান্ড সিলেক্ট পেমেন্ট মেথড। সো আমরা বিকাশটাকে এখান থেকে ব্যবহার করছি, দেন রিভিউ, অ্যান্ড এটার জন্য ইউ রিসিপ্ট আমরা কত ডলার এখানে পাবো এবং এটার জন্য কত টাকা পে করতে হবে এখানে লেখা আছে সব কিছুই। সো আমরা জাস্ট ক্যারি অন করছি, প্লেস অর্ডারে ক্লিক করছি। প্লেস অর্ডারে ক্লিক করার পর আমাদের এখানে সকল কিছু দেখা যাচ্ছে যে আসলে এখানে বায়ারটাকে কে এই ডলারটা বিক্রি করবে তার নেমটা দেওয়া আছে, আমরা কত টাকা খরচ করতেছি এখানে, পার ডলারের প্রাইসটা কত পড়তেছে, এখানে আমরা কত ডলার পাচ্ছি, এবং এটার পাশাপাশি এখানে কিছু ডাউনেরও রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর এখানে আরও কিছু এক্সট্রা চার্জ আছে আর কি, হ্যাঁ। তো আমরা বিকাশ এখন আমরা কিভাবে এটাকে ভিউ করব বা আমরা কিভাবে তার কাছ থেকে নাম্বার নিব, কোন নাম্বারে আমরা বিকাশে টাকা পাঠাবো, এইটা দেখার জন্য এই চ্যাট 1-এ দেওয়া আছে, আমরা তাদের সাথে চ্যাট করব। ওকে, সো আমরা চ্যাটে ইনবক্সে আসার সাথে সাথে আমরা এখানে দেখতে পাবো তার এখানে এজেন্ট নাম্বারটা অলরেডি দিয়ে দিয়েছে এবং এসএস অ্যান্ড লাস্ট নাম্বারটা চাচ্ছে। সে কী বলছে, তার কন্ডিশনগুলো আগে পড়ে নেবেন, পড়ার পর আপনি চাইলে তার সাথে টেক্সট করতে পারেন আপনার যদি কোনো কন্ডিশন থাকে। বাট আমার জায়গা থেকে কোনো কন্ডিশন নেই, আমি নাম্বারটাকে কপি করছি এবং বিকাশে গিয়ে আমরা এই নাম্বারে টাকাটা ক্যাশ আউট করব। কত টাকা ক্যাশ আউট করব? ঠিক 1418 টাকা ক্যাশ আউট করব অথবা 20 টাকা ক্যাশ আউট করব, ঠিক আছে। 17 টাকা যদি আপনি ক্যাশ আউট করেন তাহলে কিন্তু আপনাকে ডলারটা দিবে না, অবশ্যই সমপরিমাণ অথবা বেশি এটা দিতে হবে, হ্যাঁ। সে আরেকটা টেক্সট করছে, কী টেক্সট করছে আমরা একটু দেখে আসি। আবার নাম্বারটা দিয়েছে, উপরে এজেন্ট নাম্বার দেওয়া আছে, ক্যাশ আউট করেন ডলার পাঠাচ্ছি, সে আমাদেরকে বলছে। ওকে, তাহলে আমরা একটু বিকাশে যাচ্ছি, কীভাবে বিকাশ থেকে ক্যাশ আউট করতে হয় এটা আশা করি আপনাদেরকে দেখাতে হবে না, আমরা ক্যাশ আউট করে ফিরে আসবো। তবে মাথায় রাখতে হবে উনি এখানে কী বলছে, অবশ্যই এসএস অর্থাৎ স্ক্রিনশট এবং লাস্ট নাম্বার লাগবে এবং তাকে দিতে হবে। সো যখন আপনি ক্যাশ আউটটা করবেন একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। সো আমরা ক্যাশ আউটটা করে আসছি, ক্যাশ আউট করে আবার ফিরে আসছি। ওকে, আমরা ক্যাশ আউটটা করেছি এবং আমরা স্ক্রিনশটটা নিয়েছি। সো আমরা আমাদের যে স্ক্রিনশটটা নিয়েছি জাস্ট কীভাবে এটাকে দিব, নিচে বা সাইডে এই প্লাস যে আইকনটি রয়েছে এখানে এই প্লাস আইকনটি থাকবে, আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ক্যামেরার অপশন পাবো, অ্যালবামের অপশন পাবো, শেয়ার অ্যাডের অপশন পাবো। সো আমরা এখান থেকে অ্যালবামে ক্লিক করছি, যেহেতু আমাদের গ্যালারিতে আছে আমরা এটাকে অ্যালাউ করে দিয়ে আমাদের যে পিকচারটি রয়েছে স্ক্রিনশট নিয়েছি সেই স্ক্রিনশটটাকে আমরা এখানে অ্যাটাচ করে দিচ্ছি। স্ক্রিনশটটা অ্যাটাচ করে উপরে ডান সাইডে কনফার্ম রয়েছে, কনফার্মে করেছি এবং আমরা লাস্ট নাম্বারটা তাকে লিখে দিচ্ছি, লাস্ট নাম্বার 121। সো আমরা এইটা দিয়ে এই যে উপরে এটা কনফার্ম করার সাথে সাথে আমাদেরকে যেটা করতে হবে, ভিউ পেমেন্ট ডিটেলস রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর জাস্ট আমরা নেক্সটে যাচ্ছি, নেক্সট ওকে, এবং আপলোড পেমেন্ট প্রুফ এখানে রয়েছে, আমরা চাইলে এটাতে ক্লিক করতে পারি। ক্লিক করে আমরা এখানে এগেইন আমাদের যে স্ক্রিনশটটি রয়েছে আমরা স্ক্রিনশট এখানে আপলোড করব। কেন এগুলো আপলোড করতে হচ্ছে? বিকজ আপনি একজন নতুন বায়ার এটার জন্য, বাট আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার এগুলো লাগবে না। তার মানে এখন এখানে জাস্ট এখানে দেখেন লেখা আসছে, কী লেখা আসছে, ইউ হ্যাভ মার্ক দি অর্ডার অ্যাজ পেইড, প্লিজ ওয়েট ফর সেলার টু কনফার্ম ইউর রিলিজ দ্য অ্যাসেস্ট। তার মানে বলা হচ্ছে ভাই আমি টাকাটা দিছি, টাকাটা কনফার্মেশন হয়েছে। সো কনফার্ম হওয়ার পর এখন জাস্ট রিমাইন্ডার আপনি সেলারে ক্লিক করলে রিমাইন্ডার যাবে সেলারের কাছে এবং সেলার কিছুক্ষণের মধ্যে আপনাকে ডলারটা পে করবে। ডলার পে করার সাথে সাথে আপনার একটা নোটিফিকেশান আসবে এবং আপনি দেখতে পাবেন আপনার যেই অ্যাকাউন্টটি রয়েছে এই অ্যাকাউন্টে আমরা যেখানে দেখতে পাচ্ছি এখানে ডলার দেখা যাচ্ছে না, আপনার এখানে ডলারটা শো করবে আপনি কত ডলার রাইট নাও এখানে অ্যাভেলেবেল আছে। সো আমরা আমাদের ডলারটা আসা পর্যন্ত একটু অপেক্ষা করি, এটা সর্বোচ্চ সময় নিতে পারে 15 মিনিট, কারণ এটা একটা টাইম ফিক্সড করে দেওয়া আছে বাইন্যান্স থেকে, সর্বোচ্চ 15 মিনিটের মধ্যেই সে আপনাকে টাকাটা বা এই ডলারটা দিতে বাধ্য হবে। দেখেন আমরা জাস্ট এই যে নিচে যে মেসেজ অপশনটি রয়েছে মেসেজ অপশনে যদি ক্লিক করি, ওকে, জাস্ট আমরা 1 থেকে 1.5 মিনিট ওয়েট করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অলরেডি $11 অ্যাকাউন্টে অ্যাড হয়ে গিয়েছে। সো আমাদের বাইন্যান্স রেডি, বাইন্যান্সে অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট রেডি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে কোনো সময় যে কোনো কাজে আমাদের এই বাইন্যান্সের যে ডলারটি রয়েছে বা বাইন্যান্সের যে অ্যাকাউন্টটি রয়েছে আমরা ব্যবহার করতে পারবো। ওকে, সো আমাদের বাইন্যান্সটা রেডি করা এ পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রসেসে পরবর্তী ভিডিওতে যাচ্ছি। ওকে, হ্যাঁ ঠিক আছে। সো আমাদের অলরেডি সব কিছু রেডি হয়ে গিয়েছে। এখন আমরা চেষ্টা করবো হচ্ছে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে যে ডলারটি আমরা ডিপোজিট করেছিলাম সেটাকে আমরা
কনভার্ট করে আমাদের যে রিডট পে রয়েছে আমরা একটু ট্রান্সফার করে আমাদের রিডট পেতে আনবো। সো এটার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, রিডট পেতে অ্যাপসে যাব। যদি আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে থাকে তাহলে লগ ইন করে নেবেন। লগ ইন কীভাবে করতে হয় আমরা অলরেডি জানি। সো এখানে আসার পর এখানে যে অপশনটি রয়েছে, এখানে অ্যাডের একটি অপশন রয়েছে ডিপোজিট। জাস্ট আমরা এই ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে আমাদের কিছু অপশন আমরা পাচ্ছি, যে অপশনগুলোর মাধ্যমে আমরা ডলারটাকে আনতে পারবো বাইন্যান্স থেকে। সো আমরা যেহেতু ইউএসডিটা আনবো, সো এটার জন্য আমরা জাস্ট এখানে ইউএসডি যে 5 লেখা রয়েছে এখানে আমরা ক্লিক করছি, জাস্ট 5। ওকে, সিলেক্ট মেথড হচ্ছে বাইন্যান্স পে, অ্যান্ড বাইন্যান্স পেটা ক্লিক করার পর আমরা কত ডলার আনতে চাচ্ছি এটা এখানে লিখতে হবে। যদি আপনার $11 বাইন্যান্স অ্যাকাউন্টে আছে, আপনি যদি $11 এক্স্যাক্ট লেখেন বা আপনি যদি $11 আনতে চান তাহলে এখানে আসবে না, বিকজ এখানে কিছু কস্ট রয়েছে। আপনি যদি বাইন্যান্স থেকে রিডট পেতে আনতে চান তাহলে কোনো একটা পার্সেন্টেজ এখানে বাইন্যান্স নিজে কাটবে অথবা রিডট পে নিজে কাটবে ডিপোজিট করার জন্য। সো $11 আছে, আপনি যদি এক্স্যাক্ট $11 পেমেন্টটা এখানে আনার চেষ্টা করেন তাহলে হবে না। দেখেন আমরা $10 1 সেন্ট আমাদেরকে রিডট পেটা থেকে ওদেরকে দিতে হচ্ছে। সো আমাদের সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট আমরা এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আপনার এখান থেকে বাইন্যান্সটা অটোমেটিক্যালি ওপেন হবে এবং এখানে বলছে আপনার কোনো পাস কি, অ্যাথেন্টিকেটর অ্যাপ এবং ইমেল অ্যাড্রেস যেগুলো রয়েছে এগুলো রিকোয়ার্ড এবং 100% অন করতে হবে। আপনি চাইলে অ্যাথেন্টিকেটর অ্যাপটা ব্যবহার করতে পারেন, আপনি চাইলে ইমেলটা ব্যবহার করতে পারেন, যেটা আপনার সুবিধা। আমরা অলরেডি যেই বাইন্যান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম ওইখানে কোনো ইমেল অ্যাড্রেসটা আমরা এখন পর্যন্ত অ্যাড করিনি। সো আমাদেরকে এখন যদি ইমেল ব্যবহার করতে চাই তাহলে ইমেল অ্যাড্রেসটাকে অ্যাড করে নিতে হবে। আমরা যদি অ্যাথেন্টিকেটর অ্যাপটা ব্যবহার করতে চাই তাহলে অ্যাথেন্টিকেটর অ্যাপটা ব্যবহার করতে হবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে এই অ্যাথেন্টিকেটর অ্যাপ আবার কোনটা? সো আমরা চলেন প্লে স্টোরে গিয়ে একটু দেখাই দিচ্ছি। এখানে লিখে সার্চ করবেন গুগল অ্যাথেন্টিকেটর, লিখে সার্চ করলে যে অ্যাপসটি আপনারা এখানে পাচ্ছেন এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন এবং বাইন্যান্সের সঙ্গে এটা কানেক্ট করে রাখা যায় 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশনের মতো। সো আমরা এখান থেকে অ্যাথেন্টিকেটর অ্যাপটাকে সিলেক্ট না করে আমরা ইমেলটাকে এখান থেকে সিলেক্ট করছি এবং ইমেলটা সিলেক্ট করলেই হচ্ছে না, শুধু এখানে আমাদেরকে ইমেলটা অ্যাড করতে হবে। সো আমরা জাস্ট এখানে ইমেল অ্যাড্রেসে অ্যাড ইমেলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদেরকে ভেরিফিকেশন কোড দিতে হবে। আমরা যে নাম্বারটি ব্যবহার করেছিলাম সেই নাম্বারে একটা কোড আসবে, এই কোডটি ব্যবহার করে আগে কনফার্ম করতে হবে যে অ্যাকচুয়ালি আমি কি কোনো মেইল অ্যাড করতে চাচ্ছি নাকি আদার্স কিছু। সো আমরা এখানে ভেরিফিকেশন কোডটি পেস্ট করে নিচ্ছি, দেন আমরা বাকি কাজগুলো 1 বাই 1 করার চেষ্টা করব। সো আমরা এখানে যে ভেরিফিকেশন কোডটি রয়েছে সেটা টাইপ করে নিচ্ছি। টাইপ করার সাথে সাথে অটোমেটিক্যালি কনফার্ম হবে। কনফার্ম হওয়ার পর আমাদের এখানে বলছে ইমেল অ্যাড্রেসটা টাইপ করার জন্য এবং ইমেল অ্যাড্রেসটাও ভেরিফাইড করতে হবে। সো আমরা জাস্ট এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে, যদি এখানে গেট কোড, আগে এই গেট কোডটাতে ক্লিক করার আগে এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর গেট কোডে ক্লিক করি, তাহলে ইমেল অ্যাড্রেস একটা কোড আসবে, সেটা এখানে পেস্ট করতে হবে। পেস্ট করে আমরা সাবমিট করব। সো সেই প্রসেস পর্যন্ত আমরা একটু ভিডিওটা পজ রাখছি। ওকে, দেন হচ্ছে আমরা যখন ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করলাম, কনফার্ম করার পর আমাদেরকে ওখান থেকে বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে বের করে দিয়েছে এবং আমরা এগেইন রিডট পেতে যাচ্ছি এবং রিডট পে থেকে আমরা আবার হচ্ছে এটাকে টপ আপ করা ট্রাই করব। সো পেমেন্ট ফেল দেখাচ্ছে, আমরা এগেইন কনফার্ম পেমেন্টে ক্লিক করছি। কনফার্ম পেমেন্টে ক্লিক করার পর এগেইন আবার কনফার্মে ক্লিক করছি। এবার আমাদেরকে বাইন্যান্সে নিয়ে যাচ্ছে এবং বাইন্যান্সে নিয়ে যাওয়ার পর যেটা আসছে সেটা হচ্ছে মেইলে আমাদের একটা কোড যাচ্ছে, কনফার্মেশন কোড যাচ্ছে। অ্যাকচুয়ালি যে আমরা যে ট্রানজ্যাকশনটা করতে চাচ্ছি বাইন্যান্স থেকে রিডট পেতে, এটার জন্য মেইলে একটা কোড যাচ্ছে। এই কোডটা এখানে আমাদেরকে দিয়ে সাবমিট করলে, জাস্ট আমরা যদি আমাদের যে কোডটি আসবে এই কোডটি এখানে দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করি তাহলে আমাদের সম্পূর্ণ প্রসেস রেডি এবং আমাদের বাইন্যান্স থেকে এই ডলারটা ট্রান্সফার হয়ে যাবে রিডট পেতে। সো আমরা এখানে আমাদের কোডটি দিয়ে নিচ্ছি। প্রয়োজনে আমরা এই কোডটাকে ব্লার করে রাখতে পারি। সো এখানে জাস্ট একটু ওয়েট করার পর আমরা দেখতে পাচ্ছি উপরে একটা নোটিফিকেশন আসছে পেইড এত ডলার। ওকে, তারপরে এটা কোথা থেকে আসছে? এটা আসতেছে পেমেন্ট সাকসেসফুল আসছে বাইন্যান্স থেকে। সো আমরা যদি আবার একটু রিডট পেতে চাই, রিডট পেতে যাওয়ার সাথে সাথে আমরা আবার নোটিফিকেশন দেখতে পারবো $10 USD কমপ্লিটেড। সো আমরা যদি একটু রিডট পের যে মেইন ইন্টারফেসটা আছে সেখানে যাওয়ার চেষ্টা করি, আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি আমাদের $15 অ্যাভেলেবেল। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডিপোজিট শেষ করার সাথে সাথে কার্ডের অ্যাপ্লাইটা করতে হবে, কারণ আমরা এখন পর্যন্ত কার্ড নিইনি। আমরা যদি নিচে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো থেকে কার্ডের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এখানে বলছে অ্যাপ্লাই টু কার্ড $10 উপরে অপশন আছে ভার্চুয়াল অ্যান্ড হচ্ছে ফিজিক্যাল। আপনি যদি ভার্চুয়াল কার্ডটা নিতে চান তাহলে $10 খরচ করতে হবে, আপনি যদি ফিজিক্যাল কার্ডটা নিতে চান তাহলে $100 খরচ করতে হবে। যেহেতু এই মুহূর্তে আমরা ভার্চুয়াল কার্ডটা নিতে চাচ্ছি, সো আমরা এখানে ভার্চুয়াল কার্ডটাকে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করব। যখন আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল ডলার থাকবে তখন আপনি কার্ডটি অ্যাড করতে পারেন বা কার্ডটির জন্য অ্যাপ্লাই করতে পারেন। কার্ডটি অ্যাপ্লাই করতে আসার পর এখানে আপনার বিলিং অ্যাড্রেসটাকে দিতে হবে। সো আমরা এখানে অ্যাড বিলিং অ্যাড্রেসে ক্লিক করছি। ক্লিক করার পর
আমরা এই যে অ্যাড্রেসটা এখানে বিলিং অ্যাড্রেসটা দিব, এই নাম এবং এই অ্যাড্রেসের উপর ডিপেন্ড করে আমাদের কার্ডটি আসলে তৈরি হবে। সো আমরা এখানে সকল কিছু দিয়ে নিচ্ছি। আমাদের এনআইডি কার্ড অনুযায়ী আমরা সকল ইনফরমেশনগুলো এখানে সাবমিট করব। যেমন এখানে রয়েছে কার্ড হোল্ডার নেম, কান্ট্রি, অ্যাড্রেস লাইন 2, প্রোভাইন্স, সিটি অ্যান্ড হচ্ছে পোস্ট কোড। সকল কিছু ফর্মগুলো ফিল আপ করার পর আমরা আবার আসছি ভিডিওতে। সো সে পর্যন্ত অপেক্ষা করবেন। ওকে, আমরা সকল ইনফরমেশন সাবমিট করার পর জাস্ট নিচে যেই দেয়া সেভ অপশনটি রয়েছে, সেভ অপশনে ক্লিক করছি। দেন আমাদের সকল ইনফরমেশন এগেইন দেখাচ্ছে। আমরা সকল কিছু কনফার্ম করার সাথে সাথে আমাদের যে কার্ডের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, এটা অ্যাপ্লিকেশনটা যাচ্ছে। এটা আমাদের বিলিং অ্যাড্রেসটা অ্যাড হয়েছে এবং আমাদের যে পে অপশনটি রয়েছে, আমরা জাস্ট পেতে যদি ক্লিক করি অ্যান্ড এগেইন পেতে, এই ডলারটি নেওয়ার জন্য আমাদের $10 কী করতে হয়েছে, পে করতে হয়েছে। এখন যদি আমরা আমাদের অ্যাকাউন্টে এসে একটু রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের $5 অ্যাভেলেবেল, বিকজ আমরা কার্ডের জন্য $10 পেমেন্ট করেছি এবং কার্ডের অ্যাপ্লাইটা করেছি। আমরা যদি একটু কার্ডে যাই, কার্ডে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পেন্ডিং রয়েছে, পেন্ডিং ছিল, বাট এই মুহূর্তে আমাদের কার্ডটা রেডি হয়ে গিয়েছে। ইউর কার্ড ইজ রেডি অ্যান্ড আমরা এই কার্ডটি ব্যবহার করতে পারবো। আমরা যদি একটু ব্যাকে আসি, তাহলে আমরা এগেইন একটু রিডট পেতে যাচ্ছি, বিকজ আমাদের প্রাইভেসির কারণে, না হলে আমরা ওইখান থেকে দেখতে পারতাম। সো আমরা এগেইন রিডট পেতে যাচ্ছি এবং আমরা আমাদের যে কার্ডটি রয়েছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, কার্ডে যাওয়ার সাথে সাথে আমরা এখানে কার্ডটা দেখতে পাচ্ছি, বাট ফুল নাম্বারটা, সিভিভি, এক্সপায়ার ডেট এগুলো দেখতে পাচ্ছি না। এগুলো কীভাবে দেখতে পারবো? এখানে ভিউ যে অপশনটি রয়েছে, এই ভিউতে ক্লিক করার সাথে আমাদের কার্ডের যত ডিটেলস আছে, যেগুলো আমাদের সকল যে কোনো ওয়েবসাইট বা ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো পেমেন্ট মেথড যখন অ্যাড করার জন্য যে যে ইনফরমেশনগুলো প্রয়োজন হয়, সকল ইনফরমেশন আমরা এখানে পেয়ে যাব যদি ভিউতে জাস্ট ক্লিক করি। তাহলে অ্যান্ড ফ্রিজ রয়েছে, ফ্রিজে যদি আমরা ক্লিক করি তাহলে আপনার কার্ডটি আপনি বন্ধ করে, মনে করেন এই মুহূর্তে আপনি যতক্ষণ এটা ফ্রিজ রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনার কার্ড থেকে কোনো লেনদেন সম্ভব হবে না। আপনি যখন আবার আনফ্রিজ করবেন তখন আপনি এটাকে আবার ইউজ করতে পারবেন এবং লিমিটটা অ্যাকচুয়ালি কেমন আছে এটা আপনি এখানে দেখতে পারবেন। আপনি যে কোনো সময় কার্ডের যে কোনো সেটিংস কাস্টমাইজ করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। সো এটা ছিল আমাদের প্রসেস, একটা কার্ড নিয়ে, ভার্চুয়াল কার্ড নিয়ে। এই ভার্চুয়াল কার্ডটাকে আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। কীভাবে করে এটাকে রেডি করব, কীভাবে এখানে ডিপোজিট করা যায়, ডলারটা রাখা যায়, ঠিক সিমিলার ওয়েতে আমরা যেভাবে ডিপোজিট করে বাইন্যান্স থেকে এখানে ডলারটা এনেছিলাম, সিমিলারভাবে আপনি এখানে ডলারগুলো এনে রাখবেন এবং এই ডলারগুলো আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। ওকে, সো আজকে আমাদের ক্লাসটা অ্যান্ড ভিডিওটা যতটুকু ছিল, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।